গাজীপুরের মধ্যে আমি এমন একটি সুন্দর জায়গায় আসলাম যেখানে গেলে আপনি বাহিরের দেশে একটা ফিল পাবেন। জায়গাটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর। আমি এটা কোথায় গেছি সেটা জানতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি ভিডিওর মাঝখানেই বলে দিব যে এটা আমি কোথায় এসেছি, কিভাবে যেতে হয়, এটা লোকেশন কোথায়, আমি A to Z সব কিছু বলে দিব। অ্যান্ড এটার পরিবেশ কেমন, খাবারের কোয়ালিটি কেমন, সব কিছু জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। তো এখানের পরিবেশ কিন্তু অনেক 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 সুন্দর একটি জায়গা। এখানে আপনি শুক্রবার ব্যতীত যে কোনো টাইম আসতে পারেন। শুক্রবারে তো এমনিই রাস্তাঘাটে জ্যাম থাকে, তার মধ্যে মানুষের ছুটি থাকে, মানুষ একটু রেস্টুরেন্টে, পার্কে বা রিসোর্টে একটু বেড়াতে যায়। শুক্রবারে তো একটু ভিড় থাকে। সুন্দর একটা পরিবেশ চাইলে অবশ্যই আপনি শুক্রবার ব্যতীত যে কোনো সময় আসতে পারবেন। আমি এখানে অন্য একটা টাইমে আসছি, যার কারণে এতটা মানুষ ছিল না। যাই হোক, তো আমি এখন বলবো এটা আমি কোথায় গেছি। এটা আমাদের গাজীপুরের একটা রেস্টুরেন্ট, যেটার নাম গাজীপুর গার্ডেনিয়ার। এই জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর। আমাদের এখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না, এটা চৌরাস্তা দিয়ে যেতে হয় আর কি। তো এটার লোকেশন তো বললামই আমি। এটার ভিতরটা অসম্ভব সুন্দর। আপনি গেলে বুঝতে পারবেন যে কীরকম সুন্দর, মানে বাহিরের দেশে একটা ফিল পাওয়া যায় এখানে গেলে। তো এই যে আমরা এসে পড়ছি, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো ভালোই ছিল, এতটা গরম ছিল না, মানে অনেক এনজয় করছি আর কি, ঘুরে অনেক মজা পাইছি। মেঘলা মেঘলা ছিল আকাশটা, ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার হাজব্যান্ড আর আমার ভাগ্নি আর কি আগে যাচ্ছে, সেটা আর কি ভিডিও ক্লিপ নিলাম। তো এদের সামনেই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। আমরা অলরেডি কিন্তু ঢুকে ফেলছি, তো এখন বাকি আছে আর কি রেস্টুরেন্টের ভিতরে যাব। বাহিরের প্লেসটা কিন্তু অনেক সুন্দর, বাহিরে যেই গাছপালা আছে দুই সাইডে, প্লেসটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, তো এখন আমরা ঢুকে নিলাম। তারপর এখানে মানে মোটামুটি বড়ই আছে ফ্লোরগুলা, তো ভালোই ছিল। তো আমরা এখন উপরে উঠবো। তো উপরে ভালো ভালো ছবি তোলা অনেক জায়গা আছে, তো সেখানে আর কি পিক তোলার জন্য আর কি যাব। নিচে খাবার অর্ডার করার জন্য আপনি আসতে পারেন। তো খাবারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। কী খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে আর কি। এখন মানে একটু সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আপনি বাচ্চাদের যেই খেলার যে একটা জায়গা আছে সেটাও পেয়ে যাবেন। মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ, খুবই মনোরম একটা পরিবেশ। বাচ্চারা আসলে যে একটা জ্বালাতন আছে সেটা মানে আপনি ত্যক্ত হবেন না। বাচ্চাদের ওইখানে খেলাধুলার একটা প্লেস আছে, সেখানে বাচ্চাদেরকে দিয়ে আপনি সুন্দর মতো এনজয় করতে পারবেন। তো এই যে আমরা পিক তোলার জন্য আগেই দেখতেছি যে আজকে যেহেতু ওয়েদারটা একেবারে মানে মেঘাচ্ছন্ন ছিল, একটু পরেই বৃষ্টি নামবে। বৃষ্টি নেমেছিল আর কি, গুঁড়ি গুঁড়ি আর কি, তারপরে কিন্তু একটু বেশি বৃষ্টি নামছে। তো ওই যে বললাম বাচ্চাদের যে একটা সুন্দর খেলার একটা প্লেস আছে, তো আমরা ওইখানে যাচ্ছি। আমার ভাগ্নি খেলবে, তো দেখে নিলাম যে এখানে কী আছে। এখানে আর কি মানে একবার ছোট বাচ্চারা আর কি এনজয় করতে পারবে। আর মানে ভিতরে একটা ওই যে স্লিপার আছে না বাচ্চাদের, তো সেটা আছে। যাই হোক, এখানে আর কি আপনি যদি আসেন একটা পুরো ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে আর কি এনজয় করতে পারবেন, সময় কাটাতে পারবেন। যাই হোক, এই যে দেখতেছেন যে কাদা কাদা হয়ে আছে, এগুলো কিন্তু ভাই বৃষ্টির ছাপ। যে বৃষ্টিতে অনেক মানুষ আসছে এখানে, তো তাদের আর কি কাদা আর কি লেগে আছে। জায়গাটা ভালোই লাগছে আমার কাছে, মানে বড় ছিল, ঘুরে মানে অনেক মজা করতে পারছি। আর এই যে তারপর লাঞ্চ আমরা করতেছি, যেহেতু সকাল দিকে গেছি তো লাঞ্চ তো করতেই হবে। তো লাঞ্চে আমরা অর্ডার করছিলাম স্মোকি রাইস বোল আর নাগা চিকেন। মানে খাবারের কোয়ালিটি গুড, ভালোই। তো খুব মজার ছিল আর কি, মানে পরিমাণও বেশি দেওয়া থাকে। অন্যান্য রেস্টুরেন্টে যে একটা থাকে না, তো সেটা আর কি ছিল না, ভালোই ছিল। তো এখানে আমরা তিনজন বলতে কি আমার হাজব্যান্ড, আমি আর আমার ননদ গেছিলো। তো আমরা তিনজনই স্মোকি রাইস বোলটা অর্ডার করছি। আর এখানে আমার ভাগ্নি ফ্রেঞ্চ ফ্রাই খাবে, সে তো এটাই অর্ডার করে নিছে, সেইটাই খাবে, আর কিছু খাবে না, তো সেইটাই অর্ডার করে নিছে। আমরা আমাদের মতো খাচ্ছিলাম। যাই হোক, আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তার অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর গাজীপুর গার্ডেনিয়ার আগে কে কে গেছেন তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।